যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বাদশা যুলকারনাইন, তোমার সামনে যে জাতি রয়েছে এটা হলো কাফের। আমি আল্লাহকে বিশ্বাস করে না, জমিনে জুলুম করে, পাপাচার করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও যুলকারনাইন, ইচ্ছা করলে ওই জাতিটাকে তুমি বিচার করতে পারো, তুমি শাসন করতে পারো, ওই জাতিটাকে কেমনভাবে বিচার করতে পারো। ইচ্ছা করলে তুমি তাদেরকে হত্যা করতে পারো, ইচ্ছা করলে জমিনের মধ্যে তুমি বাঁচাইয়া রাখতে পারো। আল্লাহ যখন পারমিশন দিয়ে দিয়েছেন, বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম দুইটা নীতি অবলম্বন করলেন। ওই জাতিকে ডাক দিলেন, জাতিরা, হে কওমরা, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাকে শাসন করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য। আমি যুলকারনাইন দুইটা নীতি অবলম্বন করলাম। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর কসম করে বলি তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে একত্ববাদ বলে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলে, ও জাতিরা, তোমাদেরকে আমি দুনিয়া থেকে হত্যা করে দিব, নিশ্চিহ্ন করে দিব। আর কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াবে, তোমাদের মালিকের সামনে যখন দাঁড়াবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দুইটা নীতি অবলম্বন করে তাদের বিচারের কাজ সম্পন্ন করলেন। কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, সংক্ষিপ্ত করে বলি, বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম পশ্চিম প্রান্ত শ্রবণ করে ওই কওমের বিচার করে তাদেরকে শাসন করে রওনা করে দিয়েছেন পূর্ব প্রান্তরে। সেই জায়গার মধ্যে যখন রওনা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন, ইতিহাস বেত্তাগণ আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যখন পূর্ব প্রান্তরে গেলেন, যেই দিক দিয়ে সূর্য উদিত হয় সেই জায়গার মধ্যে গেলেন। বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম তাকায় দেখেন, এমন একদম জাতি দেখলেন, চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর যেমন দুইটা পা, চারটা পা আছে, ওই মানুষদের ও চারটা পা হয়েছে চতুষ্পদ জন্তুর মতো, কিন্তু তাদের থাকার মতো কোনো জায়গা নাই, গাছ গাছালি নাই, কোনো তরুলতা নাই। সূর্য যখন উদিত হয়, সূর্যের আলো থেকে বাঁচার জন্য কোনো ঘর বাড়ি নাই। কিভাবে বসবাস করে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, সূর্য যখন উদিত হয়, পূর্ব প্রান্তরে সূর্যের তাপ যখন বেশি লাগে, ওই মানুষেরা, চতুষ্পদ জানোয়ারের আকৃতি মানুষেরা বিভিন্ন গুহার আড়ালে মাটির নিচে আশ্রয় নেয়। সূর্য যখন পশ্চিম দিকে হেরে যায়, সেই জায়গা থেকে আবার বের হয়ে তারা খাদ্যের অন্বেষণে জমিনের মধ্যে ছুটাছুটি করে, জীবিকা নির্বাসনের জন্য, জীবিকা হরণের জন্য, রিজিক তালাশের জমিনের মধ্যে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে যুলকারনাইন আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন। যুলকারনাইন আলাইহিস সালাম পশ্চিম প্রান্তরে নেয়, সেই জাতিগুলোকে আবার শাসন করলেন। যেই জাতিগুলো ঈমান এনেছে তাদেরকে ছেড়ে দিয়েছেন, আর যারা ঈমান আনে নাই তাদেরকে আবার ধ্বংস করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। আর বলে দিয়েছেন, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যারা ঈমান আনবে না, তাদেরকে তো শাস্তি স্বরূপ দুনিয়ার বুকে থাকতে পারবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। কয়টা জায়গা হইল? দুইটা জায়গা, দুইটা প্রান্তর উনি শাসন করলেন। পশ্চিম দিকে শাসন করলেন, যারা ঈমান এনেছে তাদেরকে ছেড়ে দিয়েছেন, যারা ঈমান আনে নাই তাদেরকে হত্যা করে দিয়েছেন। পূর্ব প্রান্তরে গেলেন, যেই জায়গার মধ্যে মানুষ যাইতে পারে না, ওই প্রান্তরে গেলেন, সেখানেও দুইটা একটা জাতি দেখলেন, চতুষ্পদ জানোয়ারের মতো হাঁটাচলা করে, কিন্তু থাকার মতো জায়গা নাই, কোনো গাছ গাছালি নাই, কোনো তরলতা নাই, খাবারের কোনো উপাদান সেখানে নাই। তারা যখন সূর্য পশ্চিম দিকে হেলে গেলে অনেক দূর দূরান্তে যাইয়া খাবারের কিছু উপকরণ তারা বের করে রিজিক তালাশ করে আনে, তাদেরকেও শাসন করলেন, বিচার করলেন। এই দুই প্রান্ত যখন শেষ, আরেকটা প্রান্তে যুলকারনাইন আলাইহিস সালাম সফর করলেন। সেই প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, দুই জায়গার, দুইটা পাহাড়ের মাঝামাঝি যে জায়গা আছে, ওই মাঝামাঝি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও বাদশা যুলকারনাইন আলাইহিস সালামকে সফর করাইলেন। সেই জায়গার মধ্যে যখন গেলেন, তাকায় দেখেন বিশাল বড় দুইটা পাহাড়, আর সেই জায়গার মধ্যে একটা জাতি আছে,
ওই জাতি সেখানে বসবাস করে। বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালামকে দেখা মাত্রই ওনার হিকমত সম্পর্কে ওনারা অবগত হয়ে গেছেন। জুরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালামকে যখন তারা দেখেছে, সমস্ত কওমেরা, সমস্ত জাতিরা বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, আপনার ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় ক্ষমতাধর বানাইলেন। তাম বিশ্বের বাদশাহ আল্লাহ বানাইছেন। ও বাদশাহ, শোনো রাখো, ওই যে দুইটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যস্থলে একটা গিরিপথ আছে। ওই গিরিপথ ভেদ করে দিয়া পাহাড়ের সেই প্রান্ত থেকে একদল মানুষ আমাদের কাছে এসে প্রবেশ করে, আমাদের সন্তানাদিকে হত্যা করে ফেলে, আমাদের খাবার গুলা, শস্যকে গুলা ধ্বংস করে নেয়, আমাদের রিজেক গুলা তারা একে একে সব ধ্বংস করে নেয়, মানুষদেরকে হত্যা করে, তাদের যন্ত্রণায় গর্ভরিত থাকতে পারি না, তাদের যন্ত্রণা সন্তান স্ত্রী নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি না, তাদের যন্ত্রণাটিকে রিজেক গুলা এক জায়গায় জমা করতে পারে না। ও বাদশাহ, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য ওই যে দুই পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যস্থলে একটা বিশাল বড় একটা দেয়াল নির্মাণ করে দিন। তার প্রয়োজনে আমরা আপনাকে বিভিন্ন রকম টাকা পয়সা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করব, আমরা আপনাকে বিভিন্ন অর্থ দিব। যেই মাত্র এই কথা বলেছেন, বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালাম ডাক যেমন, জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বড় ধনী বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে তামাম বিশ্বের বাদশা বানাইছেন, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় নাই। তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না, কোনো অর্থ নিব না, কিন্তু তোমাদেরকে আল্লাহর রাজি খুশি সন্তুষ্টির জন্য ওই গিরিপথের মধ্যে, দুই পাহাড়ের মধ্যে আমি একটা দেয়াল নির্মাণ করে দিব। আল্লাহ তাআলা রাজি সন্তুষ্টির জন্য, তোমাদের জানমাল হেফাজতের জন্য আমি এই দুইটা পাহাড়ের মধ্যস্থলে একটা দেয়াল নির্মাণ করে দিব। এখন ওই যে পাহাড়ের বাহির অঞ্চল, এটা হলো পৃথিবীর বাহির অঞ্চল, পৃথিবীর বাহির অঞ্চল। সেই জায়গা থেকে কারা আসে, কোন দল সন্ত্রাসীরা আসে, এই কওমের উপর আক্রমণ চালায়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। এরা হলো ইয়াজুজ মাজুজ। নাম শুনছেন? নাম শুনেন নাই? ইয়াজুজ মাজুজ, তারা হলো দুইটা জাতি। তারা সেই ছিদ্র ভেদ করে পাহাড়ের সেই প্রান্ত থেকে এসে ওই জাতির উপরে আক্রমণ চালায়। চিন্তা করেন না, কিয়ামতের আগে দুনিয়াতে আসবো, ফিরাইব ইচ্ছা মতো, ওই জাতিরই, এই জাতিরই আসবে। তো জুলকারনাইন আলাইহিস সালামকে যখন বললেন আমাদেরকে একটা দেয়াল নির্মাণ করে দেন, তারা যেন আসতে না পারে, আমাদেরকে যেন হত্যা করতে না পারে, আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। এখন ওই জুলকারনাইন ওনাকে যখন ইয়াজুজ মাজুজ সন্ধান দিচ্ছেন, এখন ইয়াজুজ মাজুজ কেডা এটা জানা দরকার, দরকার আছে না নাই?